লেকচার ওয়ানে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, মিক্স আপ করা আছে। আমরা আজকে লেকচার ওয়ানে সবকিছু পড়বো না, আমরা ভাগ ভাগ করে পড়বো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি ইটসেলফ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, বিকজ যে মাইক্রোবায়োলজিটা আমি আপনাদেরকে পড়াবো, হুম যে মাইক্রোবায়োলজিটা আমি আপনাদেরকে পড়াবো, এখান থেকে আপনি 15 থেকে 20টা কোশ্চেন মাস্ট পাবেন। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে 10টা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন অবশ্যই পাবেন, আরটা কি, আরেকটা হচ্ছে কি আপনার ক্লিনিক্যাল কোশ্চেন গুলো। ক্লিনিক্যাল কোশ্চেন আমি আপনাদেরকে আগে একটু একটা ভাইব দিয়েছি যে কিরকম হয় ক্লিনিক্যাল কোশ্চেন। লাইক আপনাকে দিবে হচ্ছে গিয়ে একটা পেশেন্ট আসছে, তার সিভিয়ার হচ্ছে গিয়ে আপনার ভ্যাজিনাল ডিসচার্জ, এখন হচ্ছে গিয়ে আপনি হাই ভ্যাজিনাল সোয়াব নিলেন, দেন আপনি হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে দেখলেন, ওইখানে হচ্ছে গিয়ে আহ ওইখানে হচ্ছে গিয়ে আপনার ফ্লাজলেটেড মোটাইল প্রোটোজোয়া পাচ্ছেন। তো এটা কি, ঠিক আছে? অথবা অরেলস আপনি ওখানে হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস পাচ্ছেন। সো হোয়াট ইজ দ্য পজিটিভ অর্গানিজম অফ হার ভ্যাজাইনাল ডিসচার্জ? অরেলস আপনি ওইখানে হচ্ছে আপনি হাইফি প্রোডাকশন পাচ্ছেন। কিসের ইনফেকশন হতে পারে, ঠিক আছে? এগুলা হচ্ছে মোরালেস খুবই কমন এবং পেড কোশ্চেন, কলেজ লাভ দিস কোশ্চেন, এগুলা হচ্ছে বারবার 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 এই কোশ্চেন গুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনার আসবে ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন ইটসেলফ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে মাইক্রোবায়োলজি থেকে কিন্তু আমরা অনেক কোশ্চেন পাবো। সো মাইক্রোবায়োলজি কোনোভাবে মিস করা যাবে না। হ্যাঁ, মিস করা যাবে না মানে কি, যেগুলা বলবো এইগুলা তো যারা যারা মুখস্থ করে অবশ্যই অবশ্যই আপনাকে এক্সাম হলে যেতে হবে, এবং ইনশাল্লাহ আপনি দেখবেন যে আই রিঙ্গিং ইন ইওর ইয়ার্স, বিকজ অফ আপনার যখনই দেখবেন কোশ্চেন তখনই আপনার মনে হবে যে আমি এই কথাটা বলছিলাম, রাইট? তাহলে আমরা হচ্ছে কি আজকে লেকচার ওয়ান শুরু করব। সো লেকচার ওয়ান শুরু করার আগে আমি মাইক্রোবায়োলজি সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফ দিব। ব্রিফ লাইক আপনারা সবাই জানেন, হ্যাঁ, এমন না যে জানেন না, সবাই জানেন। বাট আমি হচ্ছে কি জাস্ট একটু স্টর্মিং করব, ব্রেন স্টর্মিং, কারণ হচ্ছে কি অনেক সময় আমরা জানি কিন্তু মনে থাকে না, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটু ব্রেন স্টর্ম করে নিই, হ্যাঁ, তারপর আমরা হচ্ছে মূল পড়ায় পড়ে যাব। আমাদের দুইটা লেকচার, ফার্স্ট লেকচারে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস মিলানো আছে, আমরা আজকে ভাইরাস পড়বো না, কারণ ভাইরাসগুলো আমি সবসময় একসাথে পড়াই, সো দ্যাট আপনার হচ্ছে কনজিউম করতে সুবিধা হবে। আর ব্যাকটেরিয়া থেকে কিছু কিছু আমি প্রোটোজোয়া গুলো আজকে পড়ায় ফেলবো। ব্যাকটেরিয়া আমাদের খুব বেশি পড়তে হয় না, বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাস, তারপর হচ্ছে স্টাফাইলোকোকাস ওরিয়াস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এগুলা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট বেশি। আর সাথে হচ্ছে কি কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া আছে লাইক টোক্সোপ্লাজমা গন্ডি, ক্লামাইডিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার যে কিছু টর্চ ইনফেকশনের যে ব্যাকটেরিয়া গুলো আছে ওগুলা একটু কিছু পড়তে হয়, ওগুলো আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে শুরু করে দিই বিসমিল্লাহ বলে, ঠিক আছে? আচ্ছা, তার আগে যদি আমি বলি যে হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি কি? হুম, ঠিক আছে, হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? ডেফিনেটলি স্টাডি। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট্ট, ম্যাক্রো মানে বড়। তাহলে মাইক্রো বায়োলজি মানে কি, মানে মাইক্রোস্কোপিক যে বায়োলজি গুলো আছে, দ্যাট মিনস মাইক্রোস্কোপিক যে অর্গানিজম আছে, লাইক ব্যাকটেরিয়া, লাইক ভাইরাস, লাইক ফাঙ্গাস, লাইক প্যারাসাইট, এইটারই স্টাডি করা, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি, ঠিক আছে? সো সো মাইক্রোবায়োলজি ইজ নাথিং বাট স্টাডি অফ মাইক্রো অর্গানিজম হুইচ আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। সো স্টাডি অফ দ্য মাইক্রোস্কোপিক অর্গানিজম ইটসেলফ আ মাইক্রোবায়োলজি। এখন মাইক্রোবায়োলজিতে আমরা বেসিক্যালি কি স্টাডি করি? আমরা তো মাত্রই বললাম যে যেগুলো মাইক্রোস্কোপিক অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, লাইক ভাইরাস, লাইক ফাঙ্গাস, লাইক প্রোটোজোয়া, সবই হচ্ছে কি আমরা স্টাডি করি, ঠিক আছে? এখন এই যে ব্যাকটেরিয়া আর ভাইরাসের মধ্যে আমাদের কি কি পার্থক্য, এইটা একটু আমরা জানবো। আমি কিছু পিক্টোরিয়াল ছবি আপনাদেরকে দিব, সো দ্যাট আমি সবসময় বলি যে পিকচার গুলা দেখলে কি হয়, মাথার মধ্যে থাকে বেশি। আপনি যদি পড়েন, আপনি সারাদিন মুখস্থ করলেন ইনসিডেন্স এত, ইনসিডেন্স এত, ইনসিডেন্স এত, পরে দেখবেন কি নাম্বার ভুলে যাই আমরা, তাই না? নাম্বার মনে থাকে না, আমি জানি না, আমার মনে থাকে না, আপনাদের হয়তো মানে ইউ গাইজ আর ভেরি স্মার্ট, আপনাদের হয়তো মনে থাকে, আমার মনে থাকে না। তো এই জন্য আমি হচ্ছে ছবিটা একটু বেশি প্রেফার করি, সো দ্যাট ছবিটা দেখলে চোখের দেখায় হচ্ছে গিয়ে একটু ব্রেনের মধ্যে থেকে যায়। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে যেটা বলতেছিলাম যে আমাকে একটু জানান তো, আহ ঝুমুর আপু, একটু দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু অ্যাসিস্ট করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপু। দেখা যাচ্ছে? হুম। হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আমাকে একটু হচ্ছে কি যখন আমি শেয়ার দিই ছবি একটু বলেন, কারণ আমি এখান থেকে দেখতে পাই না, আমার এখানে শো করে, আপনাদের এখানে শো করে কিনা আমি বুঝতে পারি না। তাহলে আমরা ফার্স্টেই পড়বো হচ্ছে কি সেল।
সেল তো আমরা আগেই বলেছি, সেল তো আমি গত ক্লাসেও বলেছিলাম যে মানে বায়োকেমিস্ট্রি পড়ানোর আগে আমি সেল সম্পর্কে একটা ধারণা দিচ্ছিলাম। সেলটা কি, সেল হচ্ছে কি একটা সেল, মানে যদি যে কোনো সেলের কথাই বলি যে হোয়াট ইজ সেল, সো হোয়াট ইজ সেল যদি বলি, সেলটা কি, সেলটা হচ্ছে কি আপনার একটা ফাংশনাল ইউনিট, তাই না? ফাংশনাল ইউনিট অফ দ্য বডি, মানে যে কোনো জিনিসেরই হচ্ছে গিয়ে একটা ফাংশনাল ইউনিট থাকে। তো সেল হচ্ছে গিয়ে আমাদের হিউম্যান বডি বলেন বা হচ্ছে কি যে স্মলেস্ট, বসেন তো, আমি মাত্র শুরু করেছি, হ্যাঁ সমস্যা নেই। লেখা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ লাইফ দ্যাট ক্যান রিপ্রোডিউস ইন ডিপেন্ডেন্সি। যে কোনো ইয়েতেই, মানে যে কোনো ক্ষেত্রে আমাদের সেলটা হচ্ছে কি একটা স্মলেস্ট ইউনিট অফ লাইফ। ঠিক আছে, এটা হতে পারে একটা ভাইরাল সেল, এটা হতে পারে একটা ব্যাকটেরিয়াল সেল, দ্যাট ক্যান বি আ হিউম্যান সেল, দ্যাট ক্যান বি আ প্ল্যান্ট সেল, হোয়াট এভার দ্য সেল ইজ, দ্যাট ইজ একটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ লাইফ আর একটা ফাংশনাল ইউনিট, যেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে রিপ্রোডাকশনে আমাদেরকে হেল্প করে। এখন এই সেলের মধ্যে আমরা পড়েছি হচ্ছে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আমি জাস্ট একটু স্ট্রং করছি। ইউক্যারিওটিক সেল হচ্ছে গিয়ে যে আদিকোষ, আদিকোষ কারা, আদিকোষ হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো হচ্ছে আদিকোষ যেগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো আদিকোষ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা। সো এই আদিকোষের মধ্যে পার্থক্যটা কি, একটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এটা ওয়েল ডেভেলপ একটা সেল, যেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এটা হচ্ছে গিয়ে মানে ওরকম ভাবে ডেভেলপ করে না। বিকজ অফ কি, এটার মধ্যে হচ্ছে গিয়ে যেই যে অর্গান গুলা থাকে, সেলুলার অর্গানালিজ গুলা, লাইক আমাদের সেলের মধ্যে অর্গানালিজ মধ্যে নিউক্লিয়াস থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজম থাকে, তারপর আমাদের সেলের মধ্যে হচ্ছে গিয়ে আপনার লাইসোজোম, গলজি অ্যাপারেটাস থাকে, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ড প্রত্যেকটা অর্গানালিজ দে হ্যাভ দ্য ইন্ডিভিজুয়াল ফাংশন। লাইক আমি যদি বলি নিউক্লিয়াসটা কি করে, নিউক্লিয়াস হচ্ছে কি আপনার কি করবে, ডিএনএ আরএনএ সিনথেসিসে হেল্প করবে। মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের যে অ্যারোবিক সেল সাইকেল গুলা হয়, অ্যারোবিক যেই হচ্ছে গিয়ে লাইক বিটা অক্সিডেশন, তারপর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেই সাইকেল গুলো হয় ওগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া হেল্প করে, রাইট? তারপর হচ্ছে গিয়ে যদি আমি বলি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, প্রোটিন সিনথেসিস করে। সো এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এখন ব্যাকটেরিয়া সেলগুলোতে কি হয়, ইউক্যারিওটিক সেলগুলোতে কি হয়, এগুলো থাকে না। সো দ্যাট তারা কি করতে পারে না, তারা হচ্ছে এই ফাংশন গুলা দে ক্যান নট ডু। তারা কি করে, তাদের মধ্যে হচ্ছে গিয়ে একটা আপনার নিউক্লিয়ার মানে একটা অর্গানালিজ থাকে, যেটা হচ্ছে গিয়ে একটা আইদার ডিএনএ অর হচ্ছে আরএনএ, অথবা আমরা যে সেলের যে মেমব্রেন গুলা থাকে ওটা থিকনেসের উপর ডিপেন্ড করে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ কিভাবে আমরা পজিটিভ নেগেটিভ করি, আমরা যে হচ্ছে গিয়ে আপনার ব্যাকটেরিয়ার যে গ্রো গুলা করা হয় মিডিয়াতে, এই মিডিয়ার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে গিয়ে আপনার পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো আমরা দেখি। কারণ কি, যেটাগুলো পজিটিভ ওগুলো হচ্ছে যেহেতু থিকনেসটা বেশি থাকে সেল মেমব্রেনে, এই জন্য হচ্ছে ওরা আস্তে আস্তে আপনার ইয়াটা নিবে, ডাইটা নিবে এবং আস্তে আস্তে সেটা রিলিজ হবে। কিন্তু যেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ডাই নিতে পারে এবং খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারে। সো দ্যাট এইটা দেখে আমরা বুঝতে পারি যেটা যদি তাড়াতাড়ি নেয় দ্যাট ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ইফ ইট ইজ স্লো যদি হয় আমার হচ্ছে ডাইটা হচ্ছে হোয়াইটিশ হওয়ার জন্য, সেটা হচ্ছে কি আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ভাইরাসে কি থাকে, ভাইরাসে হচ্ছে কি আপনার একটা মর্টাল একটা হচ্ছে স্ট্রাকচার থাকবে এবং ভাইরাসের মধ্যে কি থাকবে, আইদার এটা হচ্ছে ডিএনএ ভাইরাস থাকবে অথবা আরএনএ, অর্থাৎ ভাইরাস আইদার ডিএনএ কন্টেন করবে অর আরএনএ কন্টেন করবে। ঠিক আছে, এর মধ্যে যে মানে স্পেসিফিক কোনো আলাদা কোনো ইয়ে নাই সেটাও আছে, যেমন হচ্ছে কি আপনার যেগুলো হচ্ছে হিউম্যান টি সেল ভাইরাস, যেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তে কনভার্ট হতে পারে, আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হতে পারে, দ্যাট ইজ কল্ড রেট্রো ভাইরাস। ঠিক আছে, দিজ আর ভেরি ফিউ। এইচআইভি, একটা হচ্ছে হিউম্যান টিসেল লিউকেমিয়া ভাইরাস, রাইট? এখন আমরা যদি দেখি যে বেসিক একটা ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে যদি আমি পার্থক্য দেখি, দেখেন ব্যাকটেরিয়াটা হচ্ছে কি একটা সেলফ রিপ্রোডিউসিং বাই সেলফ ডিভিশন, দ্যাট ইজ বাই বাইনারি ফিশন। ভাইরাসে কি হয়, ভাইরাসটা হচ্ছে গিয়ে সেলফ রিপ্রোডাকশন করতে পারে অ্যাজ দে নিড দ্য হোস্ট সেল টু মাল্টিপ্লাই। এটা সেলফ রিপ্রোডাকশন করতে পারে না, কারণ কি ভাইরাসের অবশ্যই একটা হোস্টের উপরে ডিপেন্ড হইতে হয় না, ভাইরাস অবশ্যই হচ্ছে গিয়ে হোস্টের উপর ডিপেন্ড হইতে হবে, আদারওয়াইজ ভাইরাস ক্যান নট divided or multiply। কি হয়ে গেল আমার এটা, আমার ছবিটা চলে গেল। আচ্ছা, আমরা যদি ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলটা আগে একটু দেখি, দেখা যাচ্ছে ঝুমুর আপু? দেখা যাচ্ছে আপু। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে একটু ছোট, আমি একটু বিগ করে দিচ্ছি, ছোট। দেখেন এখানে যদি আমি ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের যদি ডিফারেন্সটা আমি আপনাদেরকে বলি, দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি সবগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা বেসিক ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক সেল এন্ড প্রোক্যারিওটিক সেল। সো ইউক্যারিওটিক সেল হচ্ছে প্ল্যান্টস, এনিম্যাল, ফাঙ্গাস, এগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রো মানে হচ্ছে আদি কোষ, যেটার মধ্যে থাকে ব্যাকটেরিয়া এন্ড সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রো মিন্স আদি, আগে আসছে, তাই না?
সো সেল ওয়ালের মধ্যে হচ্ছে গিয়ে আমার সেল ওয়ালের মধ্যে এনিমালস এর থাকে না, বাট হচ্ছে প্লান্ট থাকে এবং হচ্ছে প্রোক্যারিওটিক সেলে থাকবে। সেন্টিওলসটা হচ্ছে কি আপনার ইউক্যারিওটিক সেলে থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকে না। যেটা বললাম যে কোনো অর্গানালিজ গুলো থাকে না ওখানে, সেলুলার অর্গানালিজ দেখেন নিউক্লিয়াস নাই, প্লাজমা মেমব্রেন আছে, নিউক্লিয়াস নাই, পারক্সিজোম নাই, লাইসোজোম নাই, গলজি কমপ্লেক্স নাই, তারপর আপনার হচ্ছে সেন্ট্রিওলস নাই, ক্রোমোজোমটা হচ্ছে অনলি ওয়ান লং ডিএনএ স্ট্র্যান্ড থাকতে পারে প্রোক্যারিওটিক সেলে, রাইবোজোম হচ্ছে থাকে বাট ভেরি ফিউ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাবসেন্ট। দেখছেন যে যদি সেলুলার অর্গানালিজ গুলো আমি যদি বলি, দেখেন এখানে সেন্ট্রিওল নাই, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে সেন্টিওলসটা হচ্ছে গিয়ে নাই, যে রেড মার্কটা আমি করে দিচ্ছি, দেখেন সেন্টিওলস থাকে না, তারপর হচ্ছে গলজি কমপ্লেক্স থাকবে না, লাইসোজোম থাকবে না, পারক্সিজোম থাকবে না, নিউক্লিয়াস থাকবে না, রাইবোজোম হচ্ছে গিয়ে থাকে বাট ফিউ থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাবসেন্ট। বাট তাহলে থাকবে কি, থাকে হচ্ছে সিলিয়া ফ্লাজেলা। সিলিয়া ফ্লাজেলা কি, কারণ ওর তো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে, এই মুভমেন্টের জন্য ওর হচ্ছে সিলিয়া ফ্লাজেলা থাকে। আপনার সরি, প্রোক্যারিওটিক সেল হচ্ছে সিলিয়া ফ্লাজেলা থাকবে না, থাকবে কিন্তু কমপ্লেক্স থাকবে। আর এখানে হচ্ছে সিম্পল, ইউক্যারিওটিক সেল হচ্ছে সিম্পল থাকে। সেন্টিওলস তো থাকবে না, এখানে থাকবে। তারপর দেখেন সেল ওয়াল, সেল ওয়ালে হচ্ছে কি প্রোক্যারিওটিক সেলে থাকে। তারপর আপনার প্লাজমা মেমব্রেন দুই জায়গাতেই থাকবে। ক্রোমোজোমটা হচ্ছে কি আমাদের ইউক্যারিওটিক সেলে হচ্ছে সেভারেল ক্রোমোজোম থাকে, তাই না? অটোজোম থাকে 22টা অটোজোম থাকে, একটা সেক্স ক্রোমোজোম থাকে, বাট ওদের একটা মাত্র লং স্ট্র্যান্ড আইদার ডিএনএ থাকবে আর আরএনএ থাকবে, ঠিক আছে? আর রাইবোজোম তো হচ্ছে দুটাতেই হচ্ছে গিয়ে থাকে, কারণ কি আমরা জানি যে ব্যাকটেরিয়া ভাইরাসে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে? এখন আমরা যদি নেক্সটে যাই, এইটা দেখে ফেলি আমরা একটু, সো দ্যাট আমাদের লেকচারটা বুঝতে খুব সুবিধা হবে। এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্যের মধ্যে যদি যাই, ব্যাকটেরিয়াটাকে একটা সেলফ রিপ্রোডিউসিং, এটা হচ্ছে সেল ডিভিশন দিয়ে হয়, কি ফিশন, বাইনারি ফিশন দিয়ে হবে। ভাইরাসের মধ্যে এটা হচ্ছে নট সেলফ রিপ্রোডিউসিং, এবং এদের কি লাগে, একটা হোস্ট সেল লাগে। অলওয়েজ রিমেম্বার যে এই যে যদি একটা সেল হয়, হ্যাঁ, ভাইরাসটা কি করে, সে ভাইরাসের চেহারা মনে আছে? ভাইরাসের চেহারা মনে আছে? খুবই বিদঘুটা দেখতে একটা, এই যে এরকম এরকম থাকে, একটা হেক্সাগোনাল স্ট্রাকচার থাকে, একটা একটা হচ্ছে বডি থাকে, দেন হচ্ছে কি থাকে, এই যে এরকম এরকম করে ও হচ্ছে কি অ্যাটাচ করতে পারে, তাই না? এরকম একটা ছিল না, মনে আছে? ছোটকালের ছবি, অ্যাটাচ করবে, অ্যাটাচ করবে, দেখতে সুন্দর হয় নাই, আঁকাটা সুন্দর হয় নাই, বাট দিস ইজ সামথিং লাইক ভাইরাস ক্যান এফেক্ট দ্য সেল। সো এটা করে কি করবে, ও হচ্ছে ওর যে ভিতরে অর্গানালিটা আসলো ডিএনএ বা আরএনএ, সেটা হচ্ছে ভিতরে ঢুকাই দিবে, ঢুকাই দেওয়ার পরে এই যে হোস্ট সেলের ভিতরে ঢুকে সে মাল্টিপ্লাই হবে, হ্যাঁ। সো দিস ইজ দা ওয়ে দ্যাট ভাইরাস রিপ্রোডিউস হিম অর হারসেলফ। সো ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে অ্যাবল টু গ্রো, ফিড অ্যান্ড এক্সক্রিয়েট, এটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া হতে পারে যে কোনো জায়গায়, কিন্তু যে কোনো স্যাঁতসেঁতে জায়গায়, যে কোনো ভিজা জায়গায়, যেখানে হচ্ছে কি ও গ্রো করতে পারবে, মোটামুটি অলমোস্ট অল অল জায়গাতেই হচ্ছে কি গ্রো করতে পারে। বাট ভাইরাসের হচ্ছে মেটাবলিক ফাংশনটা ল্যাক আছে, এটা ফিড অর এক্সক্রিট অর হচ্ছে এগুলোতে গ্রো করে না। ব্যাকটেরিয়া কন্টেন ভ্যারিয়াস সেল সাবইউনিট অর অর্গানালি সাচ as সাইটোপ্লাজম, সেল ওয়াল which are perform specific function, বাট ভাইরাসে হচ্ছে অনলি জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, যেটা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং দিয়ে থাকে। এই যে যে কোটিংটা, এটা হচ্ছে কোটিং ওর সেল ওয়ালের কোটিং, এবং ভিতরে হচ্ছে একটা মাত্র জেনেটিক ম্যাটেরিয়ালস থাকবে, আইদার ইটস ডিএনএ অর ইটস আরএনএ, ঠিক আছে? ব্যাকটেরিয়াটা হচ্ছে বড় থাকে, কারণ কি ব্যাকটেরিয়া কিন্তু আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পারি, কিন্তু ভাইরাসটা কিন্তু হচ্ছে অনেক বেশি স্মলার থাকে দেন ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়াতে হচ্ছে কি মোর কমপ্লেক্স ডিএনএ থাকবে, এখানে হচ্ছে একটা সিম্পল বললাম না, যা হয় ডিএনএ থাকবে না তো আরএনএ থাকবে, একটা স্ট্র্যান্ড থাকে, তো এই জন্য এটা হচ্ছে এত কমপ্লেক্স না, এত মানে প্যাচ নাই। ভাইরাসের মধ্যে ভাইরাস খুব সোজা সাপটা, হয় ও পজিটিভ নয় ও নেগেটিভ, এবং যেটা করবে সেটাই করবে, ঠিক আছে? বাট ব্যাকটেরিয়া দেখেন, ব্যাকটেরিয়া হচ্ছে একটু স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স থাকে, ও প্যাচার না একটু, ঠিক আছে? সো দিস ইজ ব্যাকটেরিয়া হ্যাভ মোর কমপ্লেক্স ডিএনএ, এবং ব্যাকটেরিয়াতে মাল্টিপ্লাই হয় স্লোয়ার দেন ভাইরাস, বাট ভাইরাস হচ্ছে কি ফাস্টার দেন ব্যাকটেরিয়া। এবং আপনি নর্মালি দেখবেন যে 5 days to 7 days এর মধ্যে ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হলে মোটামুটি সেলফ লিমিটিং, বাট ও কি করে, ও হইতেই থাকে হইতেই থাকে হতেই থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের একটা আপনার আপু পার্থক্য। পেজ নাম্বারটা কত? আমরা পেজ নাম্বার দেরিতে জয়েন করছি তো। খুলি নাই আপু, আমরা এখনো বই খুলি না, আমি জাস্ট হচ্ছে ও গিয়ে রিভিউ ঠিক করছি, আছে। ঠিক আছে? এইগুলো আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস গেল, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল গেল, ঠিক আছে? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হোয়াট ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, হোয়াট ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা কি হয়, এটার হচ্ছে কি আপনার এই যে লাইপোপলিস্যাকারাইড ওয়ালের লেয়ারটা, এখানে হচ্ছে কি আসল মজা, ঠিক আছে? এখানে কি হয়, এখানে হচ্ছে কি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলা ঠিক একটা পেপটাইডোগ্লাইকেন সেল লেয়ার থাকে, হ্যাঁ, ঠিক একটা পেপটাইডোগ্লাইকেন সেল লেয়ার থাকে, যার কারণে ওর কি হয়,
এই যে অ্যাপিয়ার করে হচ্ছে ব্লু অ্যান্ড পার্পল, কারণ কি, কারণ হচ্ছে ও স্লোলি ওটা কনজিউম করে, স্লোলি এটা রিলিজ করে, যার কারণে এটা কি হয়, ব্লু আর পার্পল কালার হয়ে যায়, কারণ হচ্ছে কি ওর ঠিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে। মানে যখন আপনি হচ্ছে মিডিয়াতে দিবেন, ও যখন হচ্ছে গিয়ে এটাতে মিডিয়াতে যখন ও লাইক কোলচিকা চিকেন মিডিয়া অথবা হচ্ছে গিয়ে আপনার আগার আগার মিডিয়া যেটাতে দেন না কেন, ওর হচ্ছে কি হয়, ওর নিতে হচ্ছে গিয়ে স্লোলি হচ্ছে নেয়, কারণ হচ্ছে কি যেহেতু ওর পেপটাইডোগ্লাইকেনটা লেয়ারটা হচ্ছে ঠিক, স্লোলি নিবে এবং স্লোলি হচ্ছে রিলিজ করবে, তো সহসা অনেক সময় রিলিজও করে না, যার কারণে হচ্ছে কি ও একদম ব্লুইশ পার্পলিশ কালার থাকে। বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে যে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা ছিল সেটা হচ্ছে থিন, থিনের কারণে ও খুব র্যাপিড নিতে পারে এবং র্যাপিড এটা হচ্ছে কি রিলিজ করতে পারে, যার কারণে এটা কি হয়ে যায়, আইদার পিঙ্ক অথবা রেড কালার থাকে। ঠিক আছে, এখন দেখেন এই যে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে মোর কমপ্লেক্স সেল ওয়াল, এটা হচ্ছে সিম্পল সেল ওয়াল থাকবে। গ্রাম পজিটিভে দ্যাট ইজ ডিপ থিক পেপটাইডোগ্লাইকেন সেল ওয়াল লেয়ার থাকবে, এখানে থিন পেপটাইডোগ্লাইকেন সেল লেয়ার থাকবে, নো আউটার পলিস্যাকারাইড ওয়াল লেয়ার, বাট এখানে থাকবে কি আউটার পলিস্যাকারাইড সেল ওয়াল থাকবে। ঠিক আছে, এটা ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিনে হচ্ছে গিয়ে দেয়, এখানে হচ্ছে সাফরারিন নামে একটা হচ্ছে স্টেইন থাকে, এখানে হচ্ছে নিতে পারে, বাট ইটস অ্যাপিয়ার ব্লু আর পার্পল, দিস অ্যাপিয়ার পিঙ্ক অর রেড, দিস আর দ্য কোশ্চেন অফ ARCOG। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো, একটা ছবি দেখে ফেলি। এই যে এটা হচ্ছে কি আপনার প্রোক্যারিওটিক সেলের ছবি, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ছবি। ঠিক আছে, সো প্রোক্যারিওটিক সেলে আমরা বলছিলাম যে এদের হচ্ছে কি কমপ্লেক্স পাইলি অর ফ্লাজেলা থাকবে, হ্যাঁ, নিউক্লিয়ার থাকবে, একটা সিঙ্গেল নিউক্লিয়ার থাকবে, অর ডিএনএ থাকবে অথবা হচ্ছে আরএনএ থাকবে, পাওয়া গেছে। ছোট 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 হইতেছে গিয়ে অনেকগুলা পাইলির মতো থাকবে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার জেনেটিক ম্যাটেরিয়ালস ট্রান্সফরমেশনে হেল্প করবে। দেন হচ্ছে গিয়ে আমাদের এই যে কি থাকে এগুলা, রাইবোজোম, একটু পরে দিচ্ছি, হ্যাঁ ভাইয়া, সেট করা, তাহলে রাইবোজোম গুলো থাকবে। ঠিক আছে, বাট ইউক্যারিওটিক সেল যদি আপনি দেখেন অ্যাজ আ আদার হ্যান্ড, দেখেন এই যে একটা কত বড় না সেলটা, ডেফিনেটলি বড়, সেলটা বড়, সেলের মধ্যে দেখেন কতগুলো অর্গানেলিস আছে, ইজ দ্যাটস অর্গানেলিস আর প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক সেল? নো। তাহলে দেখেন এখানে শুধুমাত্র একটা আমরা দেখতে পাচ্ছি, একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাট এখানে দেখেন কতগুলো স্ট্রাকচার, দিজ আর মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউল, লাইসোজোম, গলজি অ্যাপারেটাস, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার বডি, নিউক্লিওপ্লাজম আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে কি আছে আমার ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কি আছে, ক্রোমাটিন, দুইটা সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, আর কি আছে এখানে, যে মাইক্রোটিপুলস গুলো আছে লম্বা লম্বা, দিস আর মাইক্রোটিপুলস, দিস এইগুলো হচ্ছে কি লাইসোজোম, মাইক্রোফিলামেন্ট আছে, আর কি আছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে গিয়ে একদম স্মুথ, এটার সাথে কোনো রাইবোজোম লাগে নাই। আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওয়্যার দ্য রাইবোজোম ইট অ্যাটাচ টু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো যখনই হচ্ছে রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড হবে, দ্যাট ইজ কল্ড rough endoplasmic reticulum, which is important for protein synthesis. দেখছো এটা দেখতে কেমন বিচ্ছিরি, এই যে সেলের লেয়ার দেখেন, এখানে তিনটা লেয়ার আছে, যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে, পাইলি আছে, ফ্লাজেলা আছে, সো দিস আর দা, ওকে। ঠিক আছে, আমাদের ছবি দেখা শেষ, আমাদের মুভি শেষ, আমরা এখন হচ্ছে পড়ায় ফেরত যাই। ওকে, ভাইরাসেরটা একটু দেখে যান। এই যে ভাইরাসটা হচ্ছে কি আপনার ভাইরাল জিনোম থাকবে ভিতরে, এটা হচ্ছে নিউক্লিওক্যাপসিড, যেটা হচ্ছে কি বললাম আমরা, যে একটা প্রোটেকশন থাকে, বললাম না যে ভাইরাসের মধ্যে একটা প্রোটেকশন, যে নর্মাল যে জিনোমটা থাকে, ঠিক আছে, নর্মাল যে জিনোমটা থাকে সেটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে, সেটা হচ্ছে এই যে একটা প্রোটেকশনের ভিতরে থাকে, নিউক্লিওক্যাপসিড, নিউক্লিওক্যাপসিডের মধ্যে হচ্ছে কি এটা প্রোটেকশনের মধ্যে থাকবে, এবং এখানে কি থাকবে, একটা এনভেলাপ থাকবে, দিস আর এনভেলাপ প্রোটিন, যেটা আমরা এনভেলাপ প্রোটিন বলি, যেটা আমরা এসবিএস, এই যেটা হেপাটাইটিস বি ভাইরাসের সময় আমরা এনভেলাপ প্রোটিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো আমরা দেখি। ঠিক আছে, সো এই এনভেলাপের উপরে অনেক কিছু আমাদের ডিপেন্ড করে, যেটা কি রিসেন্ট ইনফেকশন আর পাস্ট ইনফেকশন, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। সো একটা এনভেলাপ থাকে, তারপর কি থাকে আপনার ভাইরাল জিনোমের মধ্যে এখানে কোড থাকে, কিন্তু একটা ভিতরে একটা কোড প্রোটিন থাকে, আর হচ্ছে সারফেস থাকে। ঠিক আছে, রিজার সারফেস, সারফেসের মধ্যে আমাদের প্রোটিন থাকে, রিজার সারফেস, এবং আর কি থাকে, এটা ভাইরাল টেগুমেন্ট থাকবে, নিউক্লিওক্যাপসিড থাকবে। ঠিক আছে, তো এটা একটা মোরাললেস, এটা একটা ভাইরাসের ছবি, আমরা ভাইরাসের ছবি দেখলাম, একটা ব্যাকটেরিয়ার ছবি দেখলাম, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়ার ছবি দেখলাম, আর তারপর হচ্ছে গিয়ে আমরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেলের ছবি দেখে ফেললাম। ঠিক আছে, রাইট, মুনিরা একটু দেখে নেন এই ছবিটা, এটা হচ্ছে গিয়ে আপনার ভাইরাসের ছবি, আমরা একটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের পিকচার দেখাইছি, আর এটা হচ্ছে একটা ভাইরাসের ছবি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এখন পড়ায় চলে যাই। আচ্ছা, good. কি করবেন?
পুলিশ টুলিশ নাই, জ্যাম হবেই। আমরা এখন পড়াতে যাই, ঠিক আছে? সো 15 to 20 কোশ্চেন কেম ফ্রম হিয়ার। তো আমরা মাইক্রোবায়োলজিটা খুব 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 মনোযোগ দিয়ে পড়বো, হ্যাঁ? সো গিভ মি ইয়োর অল নিউরন, অল ব্রেন। এদিক সেদিক দেখা যাবে না এখন, ঠিক আছে? একদম ফাস্ট। আমরা বই এখনো খুলি না, এখন আমরা বই খুলবো। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া তো আমরা পড়ে ফেললাম। ব্যাকটেরিয়াটা কি? ব্যাকটেরিয়াটা হচ্ছে কি একটা প্রোক্যারিওটিক সেল, যেটা হচ্ছে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানালিস নাই। পড়ে ফেললাম না, আমরা মাত্রই পড়ে ফেলেছি। এখানে কি থাকবে? তিনটা মেইন গ্রুপে আমরা হচ্ছে গিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে সেটার মধ্যে এটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এটা পড়বো না। আমরা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আহ লেঞ্জের লেঞ্জেরই তো মাইক্রোবায়োলজি, আচ্ছা ওইটার ওইটার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পড়াই দিব ক্লাসিফিকেশনটা। ওইটা যদি পড়েন আর কিচ্ছু লাগবে না, হ্যাঁ কিচ্ছু লাগবে না। আর ওইটা পড়লে আপনার সব পড়া হয়ে যাবে। বাট এখানে একটু আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা একটু শুনে নেই আমরা। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে গ্রাম স্টেনেবল কি? গ্রাম, যেটা আমরা বললাম যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ কারা? যাদের হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা কি থাকবে? সেল ওয়ালটা হচ্ছে ঠিক থাকবে, পেপটাইডোগ্লাইকান ওয়ালটা হচ্ছে থিন থাকবে, ঠিক আছে? সেল ওয়ালটা হচ্ছে ঠিক থাকবে, যার কারণে কি হবে, যখন আমি মিডিয়ার মধ্যে দিব ও হচ্ছে স্লোলি স্লোলি ও হচ্ছে গিয়ে আপনার স্টেনটা নিবে, স্লোলি স্লোলি স্টেন নিবে। এবং একবার যখন আমরা কি পড়ছি, এটা কি ছিল? ব্লুইশ কালার, তাই না? একবার যখন হইতেছে গিয়ে এই স্টেনটা নিবে, এটা রিলিজ হইতে কি হবে? এটা ডিএসটেন হইতে অনেক সময় লাগবে, তাই না? যার কারণে আমরা কি পাবো এখানে? ব্লু অর হচ্ছে পার্পল কালার। বুঝা গেছে? ব্লু আর পার্পল কালার, হ্যাঁ। কিন্তু গ্রাম নেগেটিভে কি হয়? গ্রাম নেগেটিভে যেহেতু হচ্ছে গিয়ে আমার সেল ওয়ালটা হচ্ছে থিন, যার কারণে ও কি করে ইজিলি হচ্ছে গিয়ে এটা নিতে পারে, হ্যাঁ। যখন আমি হচ্ছে গিয়ে মিডিয়ার মধ্যে দিব এটা, ও কি করবে? ইজিলি হচ্ছে গিয়ে নিবে, ইজিলি নিবে এবং ইজিলি হচ্ছে গিয়ে এটা রিলিজ করে দিবে। তাহলে এটা কি? এটা কি কালার নিবে? রেড কালার, তাই না? রেড অর পিঙ্ক, আর ও নিবে হচ্ছে ব্লু আর পার্পল। তাহলে দেখেন এখানে গ্রাম স্টেনের উপর ডিপেন্ড করে দুইটা করা হয়েছে, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর হচ্ছে গ্রাম ভ্যারিয়েবল। গ্রাম ভ্যারিয়েবল কারা? গার্ডেনেলা ভ্যাজিনালিস মোবিলিনিউকাস, দ্যাটস ব্যাকটেরিয়া কজেস ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ঠিক আছে? এটা খুবই কমন, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইটা কারা? যাদের হচ্ছে কি হাই লিপিড কন্টেন্ট থাকবে এবং এটা ডিফিকাল্ট টু স্টেন, ওরা সহসা হচ্ছে স্টেন নিবে না। এবং আনইউজুয়াল কারা? যারা হচ্ছে কি পেপটাইডোগ্লাইকেন্স লেয়ারটাই নেই, এই জন্য হচ্ছে ক্লামাইডিয়াম মাইক্রোপ্লাজম, দ্যাট মিন্স সেল ওয়াললেস, ঠিক আছে? মাইক্রোস্কোপিতে আমরা কি দেখতে পারি? মাইক্রোস্কোপিতে হচ্ছে গিয়ে এটা ভিজিবল থাকে আন্ডার লাইট মাইক্রোস্কোপিতে। এটা এভারেজ ডায়ামিটার হচ্ছে 1 মাইক্রোমিটার। এটা একটু দাগ দিয়ে রাখেন, এটা পরীক্ষার কোশ্চেন, 1 মাইক্রোমিটার। এবং হ্যাভ সেল ওয়াল হুইচ ইজ মেড আপ অফ এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন অর মিউরামিক অ্যাসিড। পরীক্ষার কোশ্চেন, পেপটাইডোগ্লাইকেন একটা সেল ওয়ালের মধ্যে কি থাকে? চারটা জিনিস থাকবে, একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন অর মিউরামিক অ্যাসিড, পেপটাইডোগ্লাইকেন, পেনিসিলিন বাইন্ডিং সাইট, পলিপেপটাইড এবং পলিস্যাকারাইড, ঠিক আছে? আমরা এটা পড়ে ফেলছি কারণ হচ্ছে কি গ্রাম পজিটিভে লেয়ার যেটা সেল ওয়ালে সেটা হচ্ছে পলিস্যাকারাইড কে লাইপোপলিস্যাকারাইড হুইচ ইজ থিক, গ্রাম নেগেটিভে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড হুইচ ইজ থিন, এবং হচ্ছে পলিপেপটাইড লেয়ার থাকবে, ঠিক আছে? এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন মিউরামিক অ্যাসিডটাও থাকে, পেপটাইডোগ্লাইকেন থাকবে। তো এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন মিউরামিক অ্যাসিড এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে, যে হুইচ ইজ দ্য সেল ওয়াল হ্যাভ হুইচ মেড আপ অফ এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন অ্যাসিড, তারপর সাথে আরো কিছু দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে গেল। এখন আমি আপনাদেরকে এখনই শুরু করে দিব, আপনি এখানে নিয়ে আসেন, আমি শুরু করে দিব, ঠিক আছে? এখন ট্যাক্সোনমি মানে কি বলেন তো? ট্যাক্সোনমি মানে জানেন? ট্যাক্সোনমি মানে হচ্ছে ক্লাসিফিকেশন, কিছু না, এটা হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে? পাশে লিখে রাখেন ছোট্ট করে। সো ট্যাক্সোনমি মিন্স ক্লাসিফিকেশন। এখানে এইভাবে দেওয়া আছে, আমরা এটা পড়বো না, আমরা একদম হচ্ছে এই ক্লাসিফিকেশনটা পড়বো। ট্যাক্সোনমি কিসের উপর ডিপেন্ড করে হয়? একটা হচ্ছে শেপের উপর, একটা হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর, একটা হচ্ছে স্পোর ফর্ম, একটা হচ্ছে স্টেন। স্টেনের মধ্যে ডিপেন্ড করে হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তাই তো? আচ্ছা, স্পোর ফর্মিং এর মধ্যে হচ্ছে স্পোর ফরমেশন ব্যাকটেরিয়া আর হচ্ছে নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, ঠিক আছে? অক্সিজেন রিকোয়ারমেন্টস এর উপরে ডিপেন্ড করে কি কি আছে? অ্যারোবস, অ্যানারোব, আরো আছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, ঠিক আছে? তারপর আছে হচ্ছে গিয়ে আপনার ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার অব্লিগেট অ্যানারোবস আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে করতেছে। আর শেপের মধ্যে হচ্ছে ব্যাসিলাস এবং কক্কাস। ব্যাসিলাসটা হচ্ছে রড শেপ, কক্কাস হচ্ছে রাউন্ড শেপ অর কোমা শেপ, ঠিক আছে?
এখন আমরা চলে আসি, এটা দুটা টাইপ। এখানে অ্যানারোবিক অর্গানিজমের মধ্যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, এটা আমরা পরে পড়বো, আর হচ্ছে অব্লিগেট অ্যানারোবস, ঠিক আছে, যেগুলো হচ্ছে ডাই হয়ে যায় প্রেজেন্স অফ অক্সিজেন। তাহলে ফ্যাকাল্টেটিভ মানে কি? ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে সুবিধাবাদী। এই যে যারা হচ্ছে গিয়ে পলিটিক্স করে, হ্যাঁ, যেই গভর্নমেন্ট আসবে তখন হচ্ছে গিয়ে সে তার সাপোর্ট, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, ঠিক আছে। মানে যখন অক্সিজেন থাকবে তখন অক্সিজেনের কাজ করবে, অক্সিজেন না থাকলে তার সমস্যা নাই, থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টেটিভ, ঠিক আছে, সুযোগ সন্ধানী আর কি। আর পজিটিভ তো পজিটিভই গ্রাম, মানে আপনার হচ্ছে গিয়ে যেটা অ্যারোবস মানে হচ্ছে গিয়ে যে অক্সিজেন ছাড়া থাকতে পারবে না, অ্যানারোবস ছাড়া মানে হচ্ছে অ্যানারোবস মানে যে অক্সিজেন সহ থাকতে পারবে না, তার হচ্ছে অক্সিজেন ছাড়া থাকতে হবে। আর অব্লিগেট মানে হচ্ছে অক্সিজেন আসলেও মরে যাবে, ঠিক আছে। এখন আমরা একটা হচ্ছে আহ আমরা ক্লাসিফিকেশনটা দেখে ফেলি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ, ক্লিয়ার কিনা, এটা কি ইয়াতে ভালো আসবে? ছোট দেখা ছোট যাচ্ছে না আপু, দেখা যাচ্ছে এখন না? আসেনি। না। আচ্ছা, আমি আবার এটা দিচ্ছি। বাস, বাস, বাস। আপু দেখেন তো ঝুমুর আপু এখন আসছে নাকি? আসছে আপু। আচ্ছা, লেখাটা পড়তে পারেন কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা, তো এটার সমস্যা হবে না। আর একটু জুম লাগবে আপু। আর একটু জুম করবো, ওকে, বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, ছোট হয়ে গেছে। ব্যাস, পারফেক্ট। হুম, এটা বেশি বড় হয়ে যায় না? আর একটু ছোট করতে হবে, এটা ঠিক আছে, ছোট হয়ে যায়। আর সাইজ আপু কমালে অসুবিধা হবে না? এটা আবার বেশি বড়, যেটা দিলে এটা আবার বেশি। বেশি বড়, জি আপু, এটা বেশি হ্যাঁ, বড়। এই যে এবার মনে হয় ঠিক আছে, ঠিক আছে, চলবে। ওকে। এই যে আবার সরে গেল, এটা কেমনটা লাগে? পানি বারবার সরে যায়, দেখছেন? একটু ঘুরালে মাঝখানে, এই যে। আচ্ছা, এটা আমি দিয়ে দিব তো সবাইকে, তো সমস্যা হবে না, জাস্ট একটু বুঝেন তাহলেই হবে না। ওয়ারলেস, হ্যাঁ, এ দিয়ে না ভাই, এই যে চলে গেছে। ওকে, দেখেন এখন আমরা হচ্ছে এখন হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পড়বো, হ্যাঁ। তো ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এইখান থেকে এই চারটা থেকে দুটা থেকে তিনটা কোশ্চেন কিন্তু মাস্ট পাবেন। এটা যদি আপনি পড়ে ফেলতে পারেন তাহলে হচ্ছে গিয়ে নো ওয়ান ক্যান বিট ইউ। আপনি হচ্ছে মোটামুটি দুটা থেকে তিনটা কোশ্চেন, অথবা অর্ডার্স হচ্ছে চারটা কোশ্চেনও থাকে মাঝে মাঝে, এই চারটা থেকে চারটা কোশ্চেন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এতক্ষণ পড়ছিলাম যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্য পড়লাম, আমরা হচ্ছে কি গ্রাম পজিটিভ কোনটাকে বলবো, গ্রাম নেগেটিভ কোনটাকে বলবো সেটা পড়লাম আমরা, যে যেটা হচ্ছে স্টেন খুব তাড়াতাড়ি নিতে পারবে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে গ্রামটা স্লোলি নিতে পারবে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভের কি স্টেন কালার নিবে? ব্লু অর পার্পল, আর ওখানে নিবে হচ্ছে রেড অর পিঙ্ক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে আরো পড়লাম কি, যে কি বললাম, যে আমরা হচ্ছে গিয়ে সেল সাইকেলের উপর ডিপেন্ড করে পড়লাম, ঠিক আছে। এখন দেখেন এই যে সেল ওয়ালের উপর ডিপেন্ড করে ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে রিজিড সেল ওয়াল, ঠিক আছে। তারপর কি? রিজিড সেল ওয়াল, হ্যাঁ। আপু জুমে আমরা দেখতে পাচ্ছি না বোধহয় সবাই। সবাইকে মানে দেখতে পাচ্ছেন? মানে স্ক্রিনটা আছে কিন্তু এক পাশে সরে আছে আপু। সরে যাচ্ছে? মানে এক আপু পাশে দেখতে সরে পাচ্ছি আছে। just আপু। ও না, এটা আচ্ছা, এটা একটু শুনেন, তারপর হচ্ছে গিয়ে আমি এটা দিয়ে দিতেছি সবাইকে, সমস্যা হবে না। ফার্স্টে হচ্ছে গিয়ে থিক ওয়াল, ঠিক আছে, সেলের উপর ডিপেন্ড করে হচ্ছে রিজিড অ্যান্ড থিক ওয়াল। সেলটা হচ্ছে রিজিড থাকবে, ব্যাকটেরিয়াটা রিজিড থাকবে, এবং ওর সেল ওয়ালটা হচ্ছে থিক থাকবে, দ্যাট মিনস কোনটা? গ্রাম পজিটিভ। তারপরে কি থাকবে? ফ্লেক্সিবল থিন ওয়াল, হ্যাঁ, দুই নাম্বারটা হচ্ছে কি? দুই নাম্বারটা হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল, এটা একটু দেখেন।
ফ্লেক্সিবল থিন ওয়াল, দেন হচ্ছে কি আমার ওয়াললেস, ওয়ালই নাই, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াললেস ব্যাকটেরিয়া। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে ভাগ করব কি দিয়ে, একটা হচ্ছে রিজিড থিক সেল ওয়াল, একটা হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল, একটা হচ্ছে ওয়াললেস। এটা হচ্ছে আমরা বুঝছি, এতটুকু বুঝছি। এখন দেখেন এই যে রিজিড এন্ড থিক ওয়ালের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ফ্রিলিও ঘোরাঘুরি করতেছে, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। সেকেন্ড হচ্ছে কি আপনার ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার পরে হচ্ছে গিয়ে আপনার কি নন ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, এই দুটো বুঝছি। তাহলে গ্রাম পজিটিভের মধ্যে হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, একটা হচ্ছে সরি থিক ওয়ালের মধ্যে হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নন ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে রিজিড থিক ওয়াল, ফ্লেক্সিবল থিন ওয়াল, ওয়াললেস। এখন রিজিড থিক ওয়াল আমরা পড়তেছি, রিজিড থিক ওয়ালের মধ্যে আছে হচ্ছে ফ্রি লিভিং, নন ফ্রি লিভিং। এখন দেখেন ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কারা, ঠিক আছে। তো ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে আমি একটু মার্ক চেঞ্জ করে দিলাম। ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে আমার কি আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর কি আছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর কি আছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, আর হচ্ছে অ্যাসিড ফাস্ট। তাহলে ফ্রি লিভিং এর মধ্যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফাস্ট, এতটুকু ক্লিয়ার। এখন আসেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি আছে। আচ্ছা একটু মাইকটা সবাই মিউট করে রাখেন, হ্যাঁ মাইকটা মিউট করে রাখেন। গ্রাম পজিটিভের মধ্যে আমার হচ্ছে কক্কাস আর হচ্ছে গিয়ে ব্যাসিলাস, ঠিক আছে, কক্কাস আর হচ্ছে গিয়ে স্পোর ফর্মিং রড, কক্কাস আর রড, মেইনলি হচ্ছে কক্কাস এবং রড। কক্কাস যেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে রড শেপ, যেটা সেটা রড শেপে, কক্কাস হচ্ছে যেটা হচ্ছে কমা শেপ। এখন এই গ্রাম পজিটিভের মধ্যে আমি পাচ্ছি কি, একটা পাচ্ছি হচ্ছে কক্কাস, একটা হচ্ছে রড। এখন রডের মধ্যে আমার আবার দুই ভাগ করা, একটা হচ্ছে স্পোর ফর্মিং রড, একটা হচ্ছে নন ফর্মিং রড, ঠিক আছে। এটা হয়ে গেল, একটা হচ্ছে কক্কাস, একটা হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে ফিলামেন্টাস, ঠিক আছে, একটা হচ্ছে নন ফিলামেন্টাস, ফিলামেন্টাস। আর স্পোর ফর্মিং এর মধ্যে আছে আমার অ্যারোব, অ্যানারোব। তাহলে আমরা হচ্ছে এখন গ্রাম পজিটিভের মধ্যে পড়তেছি। গ্রাম পজিটিভের মধ্যে হচ্ছে ভাগ করছি কিভাবে, আবার কক্কাস আর রড, হ্যাঁ দুইটা শেপে আছে। গ্রাম পজিটিভ হচ্ছে অলওয়েজ মনে রাখবেন কক্কাস আর রড। কক্কাসের মধ্যে আবার কি, কক্কাসের মধ্যে হচ্ছে দুইটা, কক্কাসের মধ্যে আমার কি স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, আর নাই স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। এখন আসি আমরা রডের মধ্যে। রডের মধ্যে আবার দুইটা রড, কি একটা হচ্ছে স্পোর ফর্মেশন করতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে মানে ইয়াতে হয়, যেগুলো হচ্ছে যে আমার টিটেনাস টিটেনাস হয় যেগুলোতে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ভেজিটেশন ফর্মে থাকে অনেকদিন। তো স্পোর ফর্মিং রড, একটা হচ্ছে নন স্পোর ফর্মিং রড। যেই রড গুলা স্পোর ফর্মিং করতে পারে সেগুলাকে আমি আবার দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যারোবস, একটা হচ্ছে অ্যানারোবস। তো অ্যারোবস কারা, অ্যারোবস হচ্ছে যাদের অক্সিজেন লাগবে, অ্যানারোবস কারা, যাদের অক্সিজেন লাগবে না। ক্লিয়ার গেল এটা। এখন আসি নন স্পোর ফর্মিং রডের মধ্যে কি আছে, এটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে নন ফিলামেন্ট, ঠিক আছে। ফিলামেন্ট এরকম একটা ফিলামেন্ট থাকবে, এটা হচ্ছে নন ফিলামেন্ট। এখন এই স্পোর ফর্মিং রডের মধ্যে আমরা কি পাইলাম, অ্যারোবস পেলাম। অ্যারোবস কারা, অ্যারোবস হচ্ছে ব্যাসিলাস। অ্যানারোবস কারা, ক্লস্ট্রিডিয়াম। বুঝা গেছে দুইটা। অ্যারোবস মানে যাদের অক্সিজেন লাগবে সেটাকে ব্যাসিলাস, আর অ্যানারোবস হচ্ছে যার অক্সিজেন লাগবে না সেটাকে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়ামের মধ্যে আমার টিটেনাস আছে, আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, আর ক্লস্ট্রিডিয়াম টিটেনাস, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল, এই তিনটা আছে। এখন আসি হচ্ছে নন ফিলামেন্টাস, যেগুলা নন স্পোর ফর্মিং রড। এটা পড়লাম কি আমরা, রড পড়লাম। স্পোর ফর্মিং রড কারা, ব্যাকটেরয়েড, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ব্যাকটেরয়েডের অক্সিজেন লাগবে, ক্লস্ট্রিডিয়ামের অক্সিজেন লাগবে না, ঠিক আছে। এখন আসেন হচ্ছে নন স্পোর ফর্মিং কারা, নন ফিলামেন্টাস আর ফিলামেন্টাস। যে একটা যাদের ফিলামেন্ট আছে, একটা হচ্ছে যাদের ফিলামেন্ট নাই। ক্লিয়ার। তাহলে ফিলামেন্টাস কারা আর নন ফিলামেন্টাস কারা। নন ফিলামেন্টাস হচ্ছে গিয়ে আপনার কর্নি ব্যাকটেরিয়াম আর লিস্টেরিয়া। এক নম্বর হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম, দুই নম্বর হচ্ছে লিস্টেরিয়া। আর ফিলামেন্টাস কারা, অ্যাক্টিনোমাইকোসিস, নোকার্ডিয়া। ইজি। আমার গ্রাম পজিটিভ শেষ। আমি আবার বলতেছি, নো ওয়ারিস। ফার্স্টে আমরা পড়ছি হচ্ছে ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করছি তিনটা ক্লাসে ভাগ করেছি, একটা হচ্ছে থিক রিজিড থিক ওয়াল, ফ্লেক্সিবল থিন ওয়াল, ওয়াললেস, ওয়ালই নাই ওর, ঠিক আছে। রিজিড থিক ওয়ালের মধ্যে আমরা কিভাবে ভাগ করেছি, ভাগ করেছি হচ্ছে ফ্রি লিভিং, নন ফ্রি লিভিং। ফ্রি লিভিং এর মধ্যে আবার ভাগ করেছি কি, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ঠিক আছে। আরেকটা কি ছিল, একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট, এই তিনটা। তাহলে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফাস্ট। এখন গ্রাম পজিটিভের মধ্যে আমার কি আছে, কক্কাস আর রড, কক্কাস আর রড। কক্কাসের মধ্যে আমার হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাস কারা, এটা হচ্ছে কি স্ট্যাফাইলোকক্কাস আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। আর রডের মধ্যে আবার ভাগ করেছি কি, স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং। যারা স্পোর ফর্ম করতে পারে তারা স্পোর ফর্মিং রড, যারা স্পোর ফর্ম করতে পারবে না ওরা নন স্পোর ফর্মিং রড। এখন স্পোর ফর্মিং এর মধ্যে আবার আমার অ্যানারোব চলে আসছে, যে যেগুলো হচ্ছে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন লাগে বেঁচে থাকার জন্য, ওদের হচ্ছে অক্সিজেন লাগে না। তো বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে কাদের, যেটা হচ্ছে ব্যাসিলাস।
ঠিক আছে, আর অ্যানারোবস কারা? ক্লস্ট্রিডিয়াম। এটা দুইটা ক্লিয়ার। এখন আসি হচ্ছে নন স্পোর ফর্মিং। নন স্পোর ফর্মিং এর মধ্যে কি আছে? একটা হচ্ছে ফিলামেন্টাস, একটা হচ্ছে নন ফিলামেন্টাস। ফিলামেন্ট কারা? ফিলামেন্ট হচ্ছে কর্নি, ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া, ঠিক আছে। আর নন ফিলামেন্ট আর লিস্টেরিয়া, এই দুটো হচ্ছে গিয়ে ফিলামেন্ট, সরি নন ফিলামেন্ট, এর মধ্যে ফিলামেন্ট নাই। আর ফিলামেন্ট কাদের? ফিলামেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, একটা হচ্ছে নোকার্ডিয়া। ঠিক আছে, এরপর আমরা চলে আসি গ্রাম নেগেটিভে। গ্রাম পজিটিভ ক্লিয়ার, ওকে। এরপর চলে আসি গ্রাম নেগেটিভে। গ্রাম নেগেটিভেও সেম, গ্রাম নেগেটিভে আপনার কক্কাস আছে, ব্যাসিলাস আছে বা রড আছে, ঠিক আছে। এখন কক্কাস হচ্ছে একটা, মনে রাখবেন গ্রাম নেগেটিভ কক্কাস একটাই, আর কোনো কিছু গ্রাম নেগেটিভ কক্কাস না, সেটা হচ্ছে কি নাইজেরিয়া। নাইজেরিয়া গনোরিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস, ঠিক আছে। তাহলে নাইজেরিয়াটি হচ্ছে কি আমার গ্রাম নেগেটিভ কক্কাস। যদি এরকম কোশ্চেন আসে, আ পেশেন্ট কেম টু ইউ উইথ সিভিয়ার প্রফিউজ vaginal discharge and after vaginal swab you see under microscope there is a gram negative diplococcus, what is the organism? একদম চোখ বন্ধ করে নাইজেরিয়া। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস মানেই হচ্ছে নাইজেরিয়া, আর কিছু না, ঠিক আছে। তাহলে হচ্ছে গ্রাম নেগেটিভের মধ্যে কক্কাস হচ্ছে একটা কি? নাইজেরিয়া। রডস এর মধ্যে কি আছে? রডস এর মধ্যে আবার অনেকগুলো আছে, ঠিক আছে। রডস এর মধ্যে দেখেন কতগুলো আছে। রডস এর মধ্যে আছে হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভ কারা? সুবিধাবাদী, ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ। তারপর হচ্ছে কি আপনার স্ট্রিক অ্যারোবস, অব্লিগেট অ্যারোবস। হ্যাঁ, স্ট্রিকলি অ্যারোব কারা? যারা হচ্ছে স্ট্রিকলি ওদের অক্সিজেন লাগবেই। অব্লিগেট অ্যানারোবস কারা? যারা হচ্ছে অক্সিজেন আসলে মরে যাবে, বললাম না একটু আগে আমরা, ঠিক আছে। এখন দেখেন ফ্যাকাল্টেটিভের মধ্যে আবার কি আছে? ফ্যাকাল্টেটিভের মধ্যে মানে যারা হচ্ছে সুবিধাবাদী, এই সুবিধাবাদীর মধ্যে অনেকগুলো সুবিধাবাদী আছে। একটা হচ্ছে স্ট্রেইট সুবিধাবাদী, ঠিক আছে, স্ট্রেইট ফ্যাকাল্টেটিভ, ঠিক আছে। এর মধ্যে কি আছে? স্ট্রেইট, স্ট্রিক আর হচ্ছে অব্লিগেট। এখন স্ট্রেইট আর একটা হচ্ছে কি কার্ভ, ঠিক আছে। তাহলে ফ্যাকাল্টেটিভের মধ্যে আমরা কি পাচ্ছি? সরি, রডস এর মধ্যে কি পাচ্ছি? নাম্বার পেজ বইয়ে মিলাতে পারছি না। আপু এটা বইতে না, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি হচ্ছে ক্লাসিফিকেশন পড়াচ্ছি, জাস্ট হচ্ছে ফলো করবেন পেজটা, আমাদের স্ক্রিনশট এটা ফলো করবেন। তাহলে হচ্ছে ফ্যাকাল্টেটিভের সরি গ্রাম নেগেটিভের মধ্যে কক্কাস হয়ে গেল আমাদের নাইজেরিয়া। রডস এর মধ্যে চলে আসলো কি? ফ্যাকাল্টেটিভ, স্ট্রেইট আর অব্লিগেট, এতটুকু বুঝছি। ফ্যাকাল্টেটিভ এক নাম্বার, স্ট্রেইট ভাগ করলাম কিভাবে? ফ্যাকাল্টেটিভ, স্ট্রেইট, একটা হচ্ছে অব্লিগেট। এখন ফ্যাকাল্টেটিভের মধ্যে আবার কি আছে? সরি, স্ট্রেইটের মধ্যে কি আছে? রেসপাইরেটরি, হ্যাঁ এটা একটু আমি আলাদা কালি দিচ্ছি। রেসপাইরেটরি অর্গানিজম, জোনোটিক অর্গানিজম, এন্টারিক রিলেটেড অর্গানিজম। স্ট্রেইটের মধ্যে রেসপাইরেটরি, জোনোটিক, একটা কি? এন্টারিক। এটা হচ্ছে শুধু ফ্যাকাল্টেটিভ যারা, ফ্যাকাল্টেটিভের স্ট্রেইট যারা, ঠিক আছে। ফ্যাকাল্টেটিভের মধ্যে আবার কি আছে? ফ্যাকাল্টেটিভ রডস এর মধ্যে ফ্যাকাল্টেটিভ আছে, তারপর হচ্ছে স্ট্রিক আছে, অব্লিগেট আছে। আর স্ট্রেইটের মধ্যে আবার ফ্যাকাল্টেটিভের মধ্যে কি আছে? স্ট্রেইট আর কার্ভ। এটা হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে কার্ভ ব্যাকটেরিয়া, এটা মনে রাখেন, হ্যাঁ। দিস ইজ কার্ভ ব্যাকটেরিয়া, দিস ইজ স্ট্রেইট ব্যাকটেরিয়া, ঠিক আছে। এতটুকু মনে রাখলে দেখবেন এটা ইজি হবে, যে স্ট্রেইট ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কার্ভ ব্যাকটেরিয়া। স্ট্রেইটের মধ্যে আবার কি আছে? রেসপাইরেটরি, জোনোটিক, আর একটা হচ্ছে এন্টারিক। রেসপাইরেটরি কোথায় কাজ ফাংশন করবে? রেসপাইরেটরি ট্র্যাক্টে। রেসপাইরেটরি অর্গানিজম কারা? হেমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, বর্ডিটেলা, লিজিওনেলা। জোনোটিক কারা? যাদের হচ্ছে কি এনিমালস থেকে আসে। জোনোটিক হচ্ছে মনে রাখবেন এনিমালস থেকে আসে, তাহলে কি? ব্রুসেলা, ফ্যান্সিয়েলা, পাস্টুরেলা, ইয়ারসিনিয়া, হ্যাঁ। এন্টারিক কারা? যারা হচ্ছে আমাদের জিআইটি তে এফেক্ট করে বেশি। তাহলে এন্টারিকের মধ্যে কি আছে? এস্চেরিশিয়া কোলাই, এন্টারোব্যাক্টার, সেরাশিয়া, ক্লেবশেলা, সালমোনেলা, শিগেলা, ঠিক আছে। প্রোটিয়াস, ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার, ঠিক আছে। এখন আসেন কার্ভ। কার্ভের মধ্যে কারা? কার্ভের মধ্যে হচ্ছে ভিব্রিও, ঠিক আছে। কার্ভের মধ্যে হচ্ছে ভিব্রিও, হ্যাঁ, ভিব্রিও কলেরা। তারপর এখন আসেন হচ্ছে স্ট্রিক অ্যারোবস কারা? হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ তো বুঝছি আমরা, দেখুন যে অক্সিজেন থাকলেও কাজ করবে, অক্সিজেন না থাকলেও ওর সমস্যা নাই, দুই ভাবেই সে বেঁচে থাকতে পারবে। এগুলো হচ্ছে কার্ভ। কার্ভের মধ্যে সরি এগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভের মধ্যে আমার হচ্ছে কি আবার স্ট্রেইট, রেসপাইরেটরি, জোনোটিক আর এন্টারিক। এখন আসি কার্ভে। কার্ভে হচ্ছে আমার ভিব্রিও কলেরি, ঠিক আছে। এখন আসেন স্ট্রিক অ্যারোব, ওরা হচ্ছে স্ট্রিক্টলি অ্যারোব, অক্সিজেন ছাড়া ওরা বাঁচবে না, ঠিক আছে। স্ট্রিক্টলি অ্যারোব, স্ট্রিক্টলি অ্যারোব কারা? সুডোমোনাস। হুম, সুডোমোনাস হচ্ছে স্ট্রিক্টলি অ্যারোব। অব্লিগেট অ্যারোবস কারা? যারা অক্সিজেন আসলে মরে যাবে, সেটা কি? ব্যাকটেরয়েডস, ঠিক আছে। স্ট্রিক্টলি অ্যারোবস হচ্ছে সুডোমোনাস, আর অব্লিগেট হচ্ছে ব্যাকটেরয়েড, মনে থাকবে। হুম, আমার গ্রাম নেগেটিভের রড শেষ। এরপর আসি হচ্ছে অ্যাসিড ফাস। অ্যাসিড ফাসকে, অ্যাসিড ফাস আমরা সবাই জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে চলে আসেন। 3 নম্বরে গিয়ে আসছে আমার হচ্ছে নন ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। নন ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কারা? যারা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট।
সো নন ফ্রি লিভিং আছে দুইটা, অলওয়েজ রিমেম্বার দে লাভ ইচ আদার, রিকেটশিয়া আর হচ্ছে ক্লামাইডিয়া। ঠিক আছে, রিকেটশিয়া ক্লামাইডিয়া। রিকেটশিয়া কি করে? রকি মাউন্টেন ফিভার করে, কারণ আমরা এটা পড়তেছি কেন, কারণ এটা আমরা আলাদা করে পড়বো না। রকি মাউন্টেন ফিভার করবে, টিক টাইফাস করবে, কিউ ফিভার করবে, এগুলো হচ্ছে ফিভার টাইপের। রকি মাউন্টেন ফিভার, টিক টাইফাস, কিউ ফিভার। আর ক্লামাইডিয়া কি করবে? ক্লামাইডিয়া হচ্ছে এসটিডি করে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ক্লামাইডিয়া ট্রাকোমাটিস আলাদা করে পড়বো। সো দ্যাট ইজ ইউরেথ্রাইটিস করবে, এসটিডি করবে, আর হচ্ছে ট্রাকোমা করবে, আর সিটাকোসিস করবে। ফ্লেক্সিবল থিনওয়াল কারার তিনটা, ট্র্যাপেনোমা, এটা মনে রাখবেন, বিটিএল। বিটিএল একটা ফোন ছিল না, বিটিএল ফোন, বিটিএল, বরিয়েলা, ট্র্যাপেনোমা, লেপ্টোস্পাইরিয়া, বিটিএল। ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কিছু একটা বানিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বিটিএল। বিটিএলটা কি? বিটিএল হচ্ছে বরিয়েলা, বরিয়েলা, ট্র্যাপেনোমা আর হচ্ছে লেপ্টোস্পাইরা। আর ওয়ারলেস হচ্ছে একটাই আছে, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। ওয়ারলেস একটাই, মাইকোপ্লাজমা। ইজি, 2-3 বার পড়লে ইজি হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আরেকবার বলতেছি, লাস্ট টাইম ইন শর্টে বলে ফেলতেছি। আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে 3টা ভাগে আমরা ভাগ করছি। ফার্স্টে হচ্ছে সেলের ওয়ালের উপরে, সেল ওয়ালের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে কি, একটা হচ্ছে থিক ওয়াল, রিজিড থিক ওয়াল, ফ্লেক্সিবল থিন ওয়াল, ওয়াললেস ব্যাকটেরিয়া। রিজিড থিক ওয়ালের মধ্যে আমার কি আছে? রিজিড থিক ওয়ালের মধ্যে আমার আছে হচ্ছে গিয়ে ফ্রি লিভিং, নন ফ্রি লিভিং। ফ্রি লিভিং, নন ফ্রি লিভিং, যেটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, যেটা হচ্ছে নন ফ্রি লিভিং। ফ্রি লিভিং এর মধ্যে আমার থাকবে হচ্ছে কক্কাস আর রড। তাহলে কক্কাসের মধ্যে গ্রাম পজিটিভ, আর সরি, কক্কাস আর রড, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গুড, ভেরি গুড। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফাস্ট। গ্রাম পজিটিভ এর মধ্যে আমার গ্রাম পজিটিভ কক্কাস, গ্রাম পজিটিভ রড। গ্রাম পজিটিভ কক্কাস কারা? স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। রডস এর মধ্যে ভাগ করা হয়েছে আবার দুই ভাবে, একটা হচ্ছে কি স্পোর ফর্মিং রড, নন স্পোর ফর্মিং রড। নন স্পোর ফর্মিং রডের মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেটা কি সেটা কি হচ্ছে অ্যারোবিক নাকি সেটা অ্যানারোবিক। একটা হচ্ছে সরি স্পোর ফর্মিং রড, একটা হচ্ছে নন স্পোর ফর্মিং রড। নন স্পোর ফর্মিং হচ্ছে ফিলামেন্ট নাকি ফিলামেন্ট নাই, আর স্পোর ফর্মিং এর মধ্যে হচ্ছে অ্যারোবিক আর হচ্ছে অ্যানারোবিক। তাহলে স্পোর ফর্মিং রডের মধ্যে আপনার অ্যারোবিক হচ্ছে ব্যাসিলাস, অ্যানারোবিক হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ভেরি গুড। তারপর হচ্ছে নন স্পোর ফর্মিং এর মধ্যে হচ্ছে ফিলামেন্ট আছে কিনা, নন আর ফিলামেন্টাস কিনা। নন ফিলামেন্টাস কি? কর্নিব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া। ফিলামেন্ট কি? ফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, নোকার্ডিয়া। ঠিক আছে, এখন আসি আমরা গ্রাম নেগেটিভে। গ্রাম নেগেটিভের মধ্যে কি সেম, গ্রাম নেগেটিভ রডস আর হচ্ছে কক্কাস। এখন কক্কাসের মধ্যে একটাই, নাইজেরিয়া, নাইজেরিয়া গনোরিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস। রডস এর মধ্যে আবার ভাগ করা হয়েছে ফ্যাকাল্টেটিভ, স্ট্রিক, অবলিগেট। ফ্যাকাল্টেটিভ, স্ট্রিক, অবলিগেট। ওটার মধ্যে যেমন স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং ছিল, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, স্ট্রিক আর হচ্ছে অবলিগেট। এখন ফ্যাকাল্টেটিভ এর মধ্যে আমার হচ্ছে স্ট্রেইট আছে আর হচ্ছে কার্ভ আছে। ফ্যাকাল্টেটিভ মানে যেগুলো সুবিধাবাদী, সেটার মধ্যে স্ট্রেটও আছে, কার্ভও আছে। স্ট্রেট কারা? স্ট্রেট হচ্ছে রেসপিরেটরি, ফ্যাকাল্টেটিভ আর জুনোটিক অর্গানিজম, এন্টারিক রিলেটেড অর্গানিজম। রেসপিরেটরি হচ্ছে আপনার মেইনলি যেটা হেমোফিলাস, বর্ডিটেলা আর হচ্ছে লিজিওনেলা। ঠিক আছে, আর জুনোটিকের মধ্যে হচ্ছে যেগুলো অ্যানিমেল থেকে আসে, ব্রুসেলা, বরিয়েলা, ফ্যাসিনেলা, পাস্টুরেলা, ইয়ারসিনিয়া, এগুলো হচ্ছে কি আমার জুনোটিক। এন্টারিক কোনগুলা? যেগুলো হচ্ছে জিআইটি তে গাটে সমস্যা করে, ইকোলাই, এন্টেরোব্যাক্টার, সালমোনেলা, শিগেলা, তারপর হচ্ছে গিয়ে সেরাসিয়া, ক্লেবশিয়েলা, প্রোটিয়াস, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া, এগুলো হচ্ছে সব আমার এন্টারিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরা কারা? এরা হচ্ছে এন্টারিক রিলেটেড অর্গানিজম। কার মধ্যে পড়ছে? এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস ফ্যাকাল্টেটিভ এর মধ্যে পড়েছে। ঠিক আছে, এরপর চলে আসি আমরা কার্ভ। কার্ভ মনে রাখবেন একটাই, ভিব্রিও কলেরা। হ্যাঁ, স্ট্রিক্টলি আরোপ করা যারা হচ্ছে অক্সিজেন ছাড়া থাকতেই পারে না, সেটা হচ্ছে কি সুডোমোনাস। সুডোমোনাস মেইনলি হচ্ছে নিউমোনিয়া এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করবে। আর কি আছে? অবলিগেট অ্যানারোবস। অবলিগেটে হচ্ছে ব্যাকটেরয়েডস। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাচেলার মধ্যে। আমাদের কিন্তু গ্রাম নেগেটিভ শেষ, যেটা আমরা কি পড়তেছিলাম হচ্ছে অ্যাসিড ফাস্ট। অ্যাসিড ফাস্ট হচ্ছে কি? মাইক্রোবে অ্যাসিড ফাস্ট, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম, লেপ্রি। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল। ফ্লেক্সিবল থিন ওয়াল হচ্ছে টিবিএল আর বিটিএল। কি হবে? বিটিএল, ট্যাপোনোমা, লেপ্টোস্পাইরা। ভেরি গুড। ওয়াললেস একটাই, মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই চারটা সবাই হচ্ছে গিয়ে দেখবেন, যা শুধু কোনটাকে এতটুকু জানলেই হবে। হ্যাঁ, এখন আমরা চলে আসি, এই চার থেকে আপনি 2টা থেকে 3টা কোশ্চেন পাবেন। মেইনলি আসে কোনটা কোশ্চেন আমি সেটাও বলে দিচ্ছি। একটা হচ্ছে কি আপনার নন স্পোর ফর্মিং রডস এর নাম আসে,
নন স্পোর ফর্মিং রডস এর নাম আসে পরীক্ষাতে যে অল আর নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এক্সেপ্ট উইচ ওয়ান, বা দিস ওয়ান ইজ উইচ ওয়ান ইজ নন স্পোর ফর্মিং রড, এভাবে আসে কিন্তু, ঠিক আছে? কোশ্চেনে 4টা 5টা দিয়ে দিবে না, ওইখান থেকে একটা পিক করতে হবে। তারপর আসবে হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লেক্সিবল থিন ওয়াল কারা। ফ্লেক্সিবল থিন ওয়াল একটা নাম হচ্ছে স্পাইরোচেট, স্পাইরোচিটির বলে এটাকে। এটা হচ্ছে কি মনে থাকবে না, বিটিএল, বিটিএল, বরিয়েলা, তারপর হচ্ছে ট্রেপেনোমা, একটা হচ্ছে লেপ্টোস্পাইরা। তারপর আসে হচ্ছে গিয়ে হুইচ ওয়ান ইজ ওয়াললেস ব্যাকটেরিয়া, ওয়াললেস কোনটা? মাইকোপ্লাজমা। এটা আসে পরীক্ষাতে লিখেছে ওয়াললেস, এখানে হচ্ছে কিউ লিখে রাখেন, এখান থেকে কোশ্চেন আসবে। ফ্লেক্সিবল থিন ওয়াল থেকে আসবে। তারপর হচ্ছে কি আপনার অ্যাসিড ফাস্ট, তো এটা সবাই জানে, এটা পরীক্ষাতে বেশি দেয় না। নন ফ্রি লিভিং এর মধ্যে রিকেটশিয়াটা আসে, প্যারাসাইট নন ফ্রি লিভিং, এটা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার, হ্যাঁ অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট বলে এটাকে, এটা হচ্ছে রিকেটশিয়া ক্লামাইডিয়া। আর এইখানে হচ্ছে গিয়ে আপনার এই যে স্পোর ফর্মিং নন স্পোর ফর্মিং থেকে আসে, ঠিক আছে? পরীক্ষাতে 2টা কোশ্চেন আপনি মাস্ট, আপনি এই 4টা থেকে পাবেন, ঠিক আছে? দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে। এখন দেখেন চলে আসতেছে আমরা এখানে। তাহলে দেখেন গ্রাম স্টেনের মধ্যে এটা কি থাকবে, গ্রাম স্টেনের মধ্যে হচ্ছে প্রসেস গুলা ইনভলভমেন্ট থাকবে এটার মধ্যে, যেটা হচ্ছে কি আমরা মাত্র বললাম যে আমরা গ্রাম স্টেনের উপর ডিপেন্ড করে থিক ওয়াল, থিন ওয়াল আর হচ্ছে ওয়াললেস, ঠিক আছে? তো গ্রাম স্টেন, হ্যাঁ গ্রাম স্টেনের মধ্যে তো থিক ওয়াল, থিন ওয়াল, কারণ যারা থিক ওয়াল ওরা স্টেন নিবে, যারা থিক ওয়াল না, থিন ওয়াল যারা হচ্ছে তাড়াতাড়ি স্টেন নিবে, তাড়াতাড়ি রিলিজ করবে। চলে গেল, কত নাম্বার পেজ দেখেন তো, 3, 3, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে গ্রাম স্টেজের উপর ডিপেন্ড করছে, আমরা ডিপেন্ড করে আমাদের কি আসছে, ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের প্রসেস ইনভলভ করে কি কি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 4টা লাইন 4টা কোশ্চেন, 4টা লাইন 4টা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, প্রসেস ইনভলভ, ইনফিনিটি স্টার, 4টা লাইন 4টা কোশ্চেন, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে কি দিবে আপনাকে যে স্টেনিং নেয় হচ্ছে কোন মিডিয়াতে, ঠিক আছে? বা স্টেনিং দেয় হচ্ছে কি কোন রিএজেন্ট দিয়ে, সেটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। দেন এটা ডিকালারাইজেশন করবে হচ্ছে অ্যাসিটন দিয়ে। ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা কি করব, ক্রিস্টাল ভায়োলেট নিয়ে হচ্ছে স্টেন করব, দেন আবার হচ্ছে গিয়ে স্টেনিং করব আপু হচ্ছে আমাদের স্ক্রিনে আপনার আসলে বোধহয় সুবিধা শেয়ার হতো হয় আপু। নাই। ফার্স্টে হচ্ছে স্টেনিং করব কি দিয়ে, স্টেনিং এর প্রসেস কি কি ইনভলভ থাকে, হ্যাঁ প্রসেস ইনভলভ থাকবে হচ্ছে আপনার, ফার্স্টে হচ্ছে স্টেনিং দিব ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, দেন আবার স্টেনিং করা হবে হচ্ছে গ্রাম সার্ডিন দিয়ে। তাহলে ফার্স্টে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, দেন হচ্ছে গ্রাম স্টেন। তারপর আমি কি করবো, গ্রাম সার্ডিনের পরে ডিকালারাইজেশন করা হয়, আবার ডিকালারাইজেশন আমরা কি করে দিয়ে করি, অ্যাসিটন দিয়ে করি। দেন কাউন্টার স্টেন করা হয় হচ্ছে মিথাইল ব্রেড দিয়ে। এই 4টায় পরীক্ষার কোশ্চেন, একটু আজানটা শেষ হোক, হ্যাঁ? আপু নামাজ পড়বো না আপু? আচ্ছা 5 মিনিটের ব্রেক নেন, জাস্ট সিম্পলি 5 মিনিট, হ্যাঁ আমি আজকে 6টার আগে শেষ করে দিব, 5 মিনিট একটা ব্রেক নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা আপু, তাহলে নামাজ পড়ে নিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে 4টা 3 বাজে, 4টা 8 আসবেন, 4টা 8-এ সবাই চলে আসবেন এখানে, হ্যাঁ।
الحمد لله الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وكان من كان من شمل غير شريعا وكان من كان من شمل غير সিটটা বুকিং করাটা একটু টাফ। সব থেকে টাফেস্ট পার্ট হচ্ছে এমআরসিওজিতে সিট বুকিং করা, ঠিক আছে? তো উইদিন ভেরি শর্ট পিরিয়ড এটা হয়ে যায়। আগে তো মানুষ এত দিত না, এখন তো সবাই দেয়। আর টাকা থেকে বড় কথা, এটা তো ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রিটা অনেক মানে একটা বড় ডিগ্রি। সবাই চেষ্টা করে যে হ্যাঁ, এফসিপিএস তো এখন এটার আদলে হয়ে গেছে। এফসিপিএস আরসিওজি ফলো করতেছে। 3 দিন পর পর না দিয়ে এখন হচ্ছে এইভাবে দেয়, একদিনে সব শেষ, একদিনে সব যন্ত্রণা শেষ। আগে তো 3 দিন বসে যন্ত্রণা নিতে হইতো। কত কোশ্চেনও করতেছে এখন, দেখেন না কত পাস করে এখন। আর তো এখন পুরো আরসিওজির ইয়ার অ্যাডার করতেছে। এফসিপিএস অনেক কভার হয়ে যায় এই পড়া দিয়ে। 570 জন পাস করছে শুধু গাইনিতে। জি আপু, বুঝে নাই কে বলতেছেন? জয় আপু? না সাবিনা আপু, তামিন আপু? জি আপু বলেন। আপু এফসিপিএস অনেক হেভি হয়ে যায় এটা পড়লে। হ্যাঁ, এফসিপিএস হচ্ছে কাভার হয়ে যায়, কিন্তু আপনারা যদি আপনি এটা পড়ে যদি, যেমন আমার একটা স্টুডেন্ট লাস্ট ব্যাচে, আপনাদের 2 জন আগের ব্যাচে, ওর নাম হচ্ছে রাকা। তো রাকা হচ্ছে এইটা পড়ে, এইটার প্রিপারেশন নিয়ে ও হচ্ছে ডিজিও দিছে, আর কিচ্ছু পড়ে নাই, ডিজিও হয়ে গেল। হ্যাঁ, মার্চে। আপু এই দোয়া করেন আমাদের জন্য হয়ে যায়। না, রাকার কথা বলতেছি আমি। রাকার হচ্ছে গিয়ে ডিজিও হইলো মার্চে, ওর জুলাইতে ওর এফসি মানে এটা হয়ে গেল। এবার হচ্ছে এফসিপিএস হয়েছে, জাস্ট শুধু এই প্রিপারেশনে। না, ও পুরো আপু দোয়া করেন আমাদের জন্য হয়। ইনশাল্লাহ আমি বলবো সবাইকে যে আপনারা হচ্ছে যদি জানুয়ারি জুলাইতে যদি পরীক্ষা নাও দেন, অবশ্যই মার্চের পরীক্ষাটা দেন। এটা আমি আপনাদের সবাইকে বলবো, ডিজিওটা দেন। হোক না হোক পরীক্ষা দিবেন, হ্যাঁ, টানা পরীক্ষা দিতে থাকবেন। হোক না হোক একটা না একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। মানে রাকারটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ও হচ্ছে গিয়ে ও চাই যে আপু আমি শুধু এইটাই পড়ছি, আমি এবারে আর কিছু একটা ওয়ার্ডও পড়ি নাই, এটাতে ওর হচ্ছে ডিজিও হয়েছে। তো ডিজিও ও মানে একটু সিরিয়াসও ছিল, নোট টোট করতো সবসময়, নোট টোট পাঠাইতো, আমি আবার কারেকশন করে দিতাম। তো ও হচ্ছে মার্চে হলো ডিজিও, জুলাইতে হলো আপনার পার্ট 1 হয়ে গেল। আর এবার জানুয়ারিতে হইতেছে ওর এফসিপিএস পার্ট 1 হয়েছে। এই আর কি, পড়তে হবে, ঠিক আছে? যত যাই বলেন, যত কিছুই বলেন, সময় বের করে একটু পড়াকে সময় দিতে হবে, আদারওয়াইজ। ঠিক আছে, আমরা শুরু করে দেই। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা আবার চলে আসি। তবে আমরা শুরু করে দিই, ঠিক আছে? সো স্টেইনের মধ্যে হচ্ছে গ্রাম স্টেইনের মধ্যে প্রসেস কি কি ইনভলভ থাকবে। স্টেইনিং করব হচ্ছে আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, দেন স্টেইনিং করব গ্রাম সায়োডিন দিয়ে, দেন ডিকালারাইজেশন করতে পারবো হচ্ছে অ্যাসিটন দিয়ে, কাউন্টার স্টেইন করব হচ্ছে মিথাইল রেড দিয়ে, ঠিক আছে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ভাইয়া কি হলো এটা শোনা যায়? ও কোথায় আছে এখন? না সমস্যা না, আপনি যে আসছেন আমি হলে আসতাম না, তাই না?
হচ্ছে গিয়ে দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ যদি ব্যাক করে, সম্ভাবনা কম। তারপরে যদি আচ্ছা আচ্ছা, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা হচ্ছে স্টেন নিব কি? গ্রাম পজিটিভ আমরা কি পড়ছি বলছি না, ব্লু অর ভায়োলেট, আর নেগেটিভে কি ছিল, রেড অর পিঙ্ক। তাহলে হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা স্টেইন নিব হচ্ছে ব্লু, ব্লুটা হচ্ছে রিটেইন করবে ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে স্টেইন করছিল ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, প্রসেসের মধ্যে আমরা পড়ছিলাম যে স্টেইনিং করবে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, আর গ্রাম পজিটিভে হচ্ছে রিটেইন করবে ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিয়ে, এবং স্টেইন ডিউ টু পেপটাইডোগ্লাইকেন লেয়ার। কেন? কারণ হচ্ছে এখানে পলিস্যাকারাইড লেয়ারটা হচ্ছে থিকের কারণে ও হচ্ছে গিয়ে স্টেনটা ভেরি স্লোলি নিবে, এবং ওয়ান্স ইটস টেকেন আপ দেন কি করবে, এটা সহসা স্টেনটা ডিএস্টেন হবে না। এই কারণে হচ্ছে কি ও এরকমই থাকে। এখন দেখেন যে